হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে, বলা হচ্ছে এফ অফ এক্স একটি অপেক্ষক দেওয়া আছে, ঠিক আছে, এবং এ ও বি এর মান দেওয়া আছে। তো লাগরাঞ্জের মধ্যমান উপপাদ্যের যে বিবৃতি সেটাও দেওয়া আছে এখানে, ঠিক আছে, মানে যে সমীকরণটা আমরা পাই সেখান থেকে। তো আমাদেরকে সি এর মান নির্ণয় করতে হবে, সি হলো এটা। তো দেখো আমাদের প্রথমত এফ অফ এক্স দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা প্রথমে নির্ণয় করে নিই এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্স মানে কি? এটা ডেরিভেটিভ 3x², 3x এর ডেরিভেটিভ এটা, আর 1 এর ডেরিভেটিভ আমরা জানি 0, তো আর লিখছি না সেটা। তাহলে আমরা এফ ড্যাশ এক্স এর মানটা এখান থেকে পেয়ে গেলাম। এবারে আমরা নির্ণয় করব একে একে করে এফ অফ বি, এফ অফ এ, এগুলো। এফ অফ বি মানে কি অ্যাকচুয়ালি? এফ অফ 13/7, কারণ বি এর মান ছিল 13/7। তাহলে এফ অফ বি মানে কি? এক্স এর জায়গায় করলে 13/7 বসবে, অর্থাৎ আমাদেরকে নির্ণয় করতে হবে 13/7 এর কিউব -3 × 13/7 -1। তো 13 এর কিউব যেটা, সেটা হবে 2197। 7 এর কিউব হবে 343। এখান থেকে আমরা পাবো 39/7 -1। তো লসাগু করলে আমরা পাবো 343। এখানে আসবে 2197 -39 ইন্টু এখানে আসবে 49, এবং এখানে আসবে কত? 343। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেট করি 2197 মাইনাস এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 1911 -343 বাই 343। তাহলে ক্যালকুলেট করলে কত আছে দেখো, 2197 মাইনাস এখান থেকে আমরা পাবো 452 বাই 343। এটা যদি ক্যালকুলেট করি কি আসবে? -57 বাই 343। পুরো একইভাবে আমরা এফ অফ এ নির্ণয় করব। এফ অফ এটা কি না? এফ অফ এ মানে হলো এফ অফ -11/7। সেটা কি ছিল না? -11/7 এর কিউব -3 × -11/7 -1। তাহলে এখান থেকে আমরা কত পাবো? 1331 বাই 343, অবশ্যই নেগেটিভ সাইন থাকবে এখানে, প্লাস 33/7 -1। তাহলে এখানেও একইভাবে লসাগু হবে 343। তো আমরা এখানে কত পাচ্ছি? -1331 প্লাস 33 × 49 -343। ওকে, তো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি কি পাবো এখান থেকে দেখো, -1331 যেমন আছে থাকলো। আমরা যদি 33কে 49 দিয়ে গুণ করি আমরা পেয়ে যাব এখান থেকে 1617 এবং -343 বাই 343। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, -1331 এর সঙ্গে যখন এই 343টা আমরা একসঙ্গে ক্যালকুলেট করব, আমরা এখান থেকে পাবো -1674 প্লাস 1617 বাই 343। তার মানে এখান থেকে আমরা আবার পাবো কত? -57 বাই 343। ওকে, তাহলে এফ অফ বি, এফ অফ এ নির্ণয় আমাদের হয়ে গেল। তো এরপর একটু ভালো করে লক্ষ্য করো, আমাদের যে সমীকরণটা কি দেওয়া ছিল। আমাদের সমীকরণটা ছিল এরকম, এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়াল টু বি মাইনাস এ ইন্টু এফ ড্যাশ সি। ঠিক আছে, এবারে এফ অফ বি আমরা অলরেডি কত পেয়েছিলাম? -57 বাই 343। আর এখানেও আমরা পাচ্ছি -47 বাই 343। আচ্ছা, বি এর মান আমাদের কত ছিল? 13/7 মাইনাস এখানে আছে আমাদের কত? -11/7, এবং এখানে এফ ড্যাশ সি যেমন ছিল থাকলো। তাহলে আমরা ক্যালকুলেট করি যদি, কি পেয়ে যাবো দেখো, -57 বাই 343 প্লাস 57 বাই 343, এবং এখান থেকে আমরা ক্যালকুলেট করলে কি পাবো না 13 প্লাস 11/7 ইন্টু এফ ড্যাশ সি। আচ্ছা, এবারে অ্যাকচুয়ালি এফ ড্যাশ সি বলতে দেখো আমরা অলরেডি এফ ড্যাশ নির্ণয় করে রেখেছিলাম এখানটায়। দেখো এফ ড্যাশ এক্স আমাদের ছিল কত? 3x² - 3। তাহলে আমরা এখানে এফ ড্যাশ সির জায়গায় বসিয়ে দিতে পারি 3c² - 3। জাস্ট এক্স এর জায়গায় সি বসানো হয়েছে। এবারে এই অংশটা 0 হয়ে যাবে। এখান থেকে আমরা কত পেয়ে যাব দেখো, 24/7
ইন্টু এখান থেকে 3 কমন নিয়ে নিলে আমরা পেয়ে যাচ্ছি সি স্কোয়ার মাইনাস 1। তাহলে অত্যন্ত স্বাভাবিকভাবে আমরা এখান থেকে কি পেয়ে যাব, 3 ইন্টু সি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়ে, অ্যাকচুয়ালি এই 3টাও আর থাকছে না, সি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়ে যাবে। এখান থেকে আমরা সি এর মানটা, সি স্কোয়ারের মান পেয়ে যাব 1, অর্থাৎ সি এর মান পেয়ে যাব আমরা কত, প্লাস মাইনাস 1। তাহলে আমাদের যে সি এর মানটা প্লাস মাইনাস 1 পেয়ে গেলাম, এটাই আমাদের নির্ণয় করতে বলা হচ্ছিল। ভিডঙ্কর.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।